কেন্দ্র সরকারের ওয়াকফ বিলের প্রতিবাদে এবার রাস্তায় নামল মেদিনীপুর টাউন মুসলিম কমিটি। ওয়াকফ বিলের বিরোধিতা করে গোটা জেলা জুড়ে ওয়াকফ মাচাও আন্দোলন করছে বৃহস্পতিবার মেদিনীপুর টাউন মুসলিম কমিটির পক্ষ থেকে। সেই কর্মসূচি নেওয়া হলো। মেদিনীপুর টাউন মুসলিম কমিটির সম্পাদক সরফরাজ খানের নেতৃত্বে এদিন ওই কর্মসূচি নেওয়া হয়। বৃহস্পতিবার দুপুর 12টা নাগাদ মেদিনীপুর শহরের দেওয়ান বাবা মাঠ থেকে এক মহা মিছিল করে মেদিনীপুর শহর রিং রোড হয়ে জেলা শাসক দপ্তরের গেটের সামনে বিক্ষোভ মিছিল করে। তার সাথে জেলা শাসকের তালিকা কেন্দ্র সরকার লোকসভায় যে ওয়াকফ সংশোধনের বিল 2024 উত্থাপন করা হয়েছিল তার প্রতিবাদে মেদিনীপুর জেলা শাসককে ডেপুটেশন জমা দিলেন মেদিনীপুর টাউন মুসলিম কমিটির পক্ষ থেকে। কমিটির সম্পাদক সরফরাজ খান এই বিষয়ে কি জানিয়েছেন আপনাদের সামনে তুলে ধরছে। এখন আজকে এই যে আমাদের মিছিল মিদনাপুর শহরের সমস্ত মহল্লা তার সঙ্গে মিদনাপুর শহরের আশেপাশে তো গ্রামগঞ্জের মুসলিম সমাজ আছে, প্রত্যেকের একটা দাবি ছিল যে কেন্দ্রীয় সরকার যে আমাদের মুসলিম সমাজের জন্য অত্যন্ত ক্ষতিকারক একটা যে আমাদের মুসলিম যত সম্পত্তি আছে সেগুলো আমাদের বাপদাদার সম্পত্তি, যত মসজিদ মাদ্রাসা কবরস্থান মক্তব বলুন যত আছে সব আমাদের সম্পত্তি। এখানে কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপ আমরা বরদাস্ত করব না। যদি এরা জোর করে পার্লামেন্টে এই আইনটা পাস করতে চায় তাহলে আজকে আমরা মিদনাপুর শহরে যে প্রতিবাদ মিছিল করছি, আগামী দিনে আমরা কলকাতায় যাব। যদি তখনও আমরা কেন্দ্রীয় সরকার আমাদের কথা না শোনে তাহলে কিন্তু আমরা আন্দোলনকে আরো জোরদার করব, দরকার হলে আমরা দিল্লি ঘেরাও করব। কারণ এই কেন্দ্রীয় সরকার বারবার মুসলিম সমাজের উপরে যে আঘাত আনছে, পার্লামেন্টে জোর করে আইন পাস করাচ্ছে এবং কোর্টের একটা অংশকে প্রভাবিত করে অর্ডার পাস করে আমাদের ভারতবর্ষের বিভিন্ন মসজিদে মন্দির আছে বলে ভাঙাভাঙির যে অর্ডার দিচ্ছে তার প্রতিবাদে এবং আমাদের মুসলিম সমাজের উপর যে অত্যাচার করছে কেন্দ্রীয় সরকার, দেখুন আমরাও ভারতবর্ষে তো সংখ্যালঘু, তো আমাদের একটা দাবি দেওয়া আছে, আমাদের একটা অধিকার আছে, সেই অধিকারকে বারবার লঙ্ঘিত করা হচ্ছে। তো আমরা কেন বরদাস্ত করবো? এর আগে এতগুলো আইন পাস করা হলো, 370 ধারা বাতিল করা হলো, সিএ এনআরসি আইন পাস করা হলো, এতগুলো আইন পাস করা হলো, 3 তালাক আইন পাস করা হলো, আমরা কিন্তু কিছু বলিনি। কিন্তু এখন আমাদের কাছে যেটা সবচেয়ে বড় সংকট সেটা হচ্ছে আমাদের অস্তিত্বের লড়াই এসে গেছে। আমাদের যে সম্পত্তিগুলো আছে, আমাদের কবরস্থান যদি সরকার নিয়ে নেয় তাহলে আমাদের কবরটা হবে কোথায়? আমাদের মসজিদ যদি এরা নিয়ে নেয় তাহলে আমরা নামাজটা পড়বো কোথায়? আমাদের মাদ্রাসা যদি এরা দখল করে নেয়, মাদ্রাসা আমাদের ছেলেরা বাচ্চারা কোরআন শরীফে তেলাওয়াত করবে কি করে? কোরআন শরীফ পড়বে কি করে? কোরআন শরীফ পড়াটা শিখবে কি করে? তার মানে কেন্দ্রীয় সরকার চাইছে ভারতবর্ষ থেকে ইসলাম ধর্মটা উঠে যাক। এটা একটা চক্রান্ত। এই চক্রান্তের বিরুদ্ধে আমরা আজকে আওয়াজ তুলছি। মিদনাপুর শহরকে আমরা আজকে স্তব্ধ করে দেবো। যে বিশাল মিছিল বেরোচ্ছে, সে মিছিল বেরিয়ে আমরা আজকে বলে দেবো কেন্দ্রীয় সরকারকে, দেখুন আপনার এই অভিসন্ধি, এই যে আমাদের উপর অত্যাচার হচ্ছে সেটা আমরা মানবো না। আমরা এতদিন চুপচাপ ছিলাম, আমরা কিন্তু আর চুপ থাকবো না। এবার আমি তো আওয়াজ উঠবে। আজকে দেখছেন মিদনাপুর শহরে আওয়াজ উঠছে, কালকে গ্রামে গঞ্জে থেকে আওয়াজ উঠবে, গোটা ভারতবর্ষ থেকে আওয়াজ উঠবে যে এই কেন্দ্রীয় সরকারকে আমরা চাই না, যারা বারবার মিদনাপুর আমাদের মুসলিম সমাজকে এরকম হেয় করছে, ছোট করছে, অপমান করছে, পদুদস্ত করার চেষ্টা করছে। তো আজকে আমরা এই মিছিল বের করছি, সবাই সহযোগিতা করছে, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে আমরা ডেপুটেশন দেবো এবং আগামী দিনের কর্মসূচি আমরা কেন্দ্রীয় সরকার যেমন ভাবে করবে তার এগেইনস্টে আমরা তার করব। এই মিছিলে আমরা সবাইকে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে আহ্বান করেছি। কারণ দেখুন আমাদের হিন্দু মুসলিম ব্যাপারটা তো আমরা করি না, এটা কেন্দ্রীয় সরকার করছে। আমরা সাম্প্রদায়িক সম্প্রীতিকে সবসময় মাথায় রেখে কাজ করি, আর হিন্দু ভাইদের সঙ্গে আমাদের কোনো বিরোধ নেই। বিরোধটা হচ্ছে আরএসএস এবং এই কেন্দ্রীয় সরকার মোদী সরকারের বিরুদ্ধে। কারণ এরা সবসময় চাইছে যে হিন্দু মুসলিম করে এদেরকে লড়িয়ে দাও আর আমরা সরকারে থাকি। এই অভিসন্ধিটা কিন্তু আমরা একেবারে বুঝতে পেরেছি। তো আমাদের হিন্দু ভাইদের সঙ্গে আমাদের সম্পর্ক খুবই ভালো। ওনারাও চাইছেন যে এই যে আমাদের ওয়াকফ সম্পত্তি এটা আমাদের কাছে থাকুক, যেমন হিন্দু ভাইদের মন্দিরের দেবত্ব সম্পত্তি আমরাও চাই ওনাদের সঙ্গেই থাকুক, আমাদের সম্পত্তি আমাদের কাছে থাকুক। আমরা কারো দখল বরদাস্ত করবো না। এই হচ্ছে আমাদের আজকে প্রতিবাদ সবার মূল লক্ষ্য। আজকে আমরা দল বেঁধে গিয়ে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে ডেপুটেশন দেবো এবং আগামী দিন যদি এই বিলকে এরা পাস করতে চায় তার জন্য আন্দোলন আরো জোরদার করবো, এই বলে রাখা হয়েছে। আমার নাম সরফরাজ খান, সম্পাদক মিদনাপুর টাউন মুসলিম কমিটি। বিগ নিউজ, সবার আগে সবার সাথে।